প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমার ভিডিওতে যারা নতুন অবশ্যই তা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা জানেন পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হয়েছেন। সেখানে নরেন্দ্র মোদীর যে দলটি রয়েছে বিজেপি, তারা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন এবং সেখানে শুভেন্দু অধিকারী নির্বাচিত হয়েছেন মুখ্যমন্ত্রী হিসাবে। এবং তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পরেই আওয়ামী লীগ প্রসঙ্গে বিভিন্ন বক্তব্য দিয়েছেন এবং তিনি জোর গলায় বলেছেন, আমি যতদিন ক্ষমতায় রয়েছি এখানে আওয়ামী লীগ পরিচয়ে যে কোনো ব্যক্তি কলকাতায় ওপেনে ঘোরাফেরা করতে পারবে, রাজনীতিতে সভা সমাবেশ বা মিটিং সেখানে করতে পারবে এবং আরো অনেক কিছু তিনি তার বক্তব্যে বলেন। কিন্তু তিনি পার হয় আওয়ামী লীগ অনেক খুশি, কারণ আওয়ামী লীগের সাথে শুভেন্দু অধিকারীর একটি সম্পর্ক রয়েছে এবং শুভেন্দু অধিকারী তিনি আওয়ামী লীগের পাশে দাঁড়িয়েছেন দুঃসময়ে এবং অনেক ছাত্রলীগ বা আওয়ামী লীগের যে নেতাকর্মী রয়েছে যারা কলকাতায় অবস্থান করছেন তাদেরকে সুযোগ সুবিধা দিচ্ছেন। এবং শুভেন্দু অধিকারী মনে করেন যে বাংলাদেশে যে বর্তমান যে অবৈধ সরকার রয়েছে তার থেকে শেখ হাসিনা অনেক ভালো এবং বৈধ প্রধানমন্ত্রী। তিনি জনগণের ভোটে দীর্ঘ প্রায় 17 বছর ক্ষমতায় ছিল। তাদের বিশ্বাস এবং শেখ হাসিনা আমলে সংখ্যালঘু যে গোষ্ঠী রয়েছে বিভিন্ন ধর্মের, তারা কিন্তু নিরাপদে ছিল। এগুলো বিষয় নিয়ে তিনি শেখ হাসিনার প্রতি একটু দুর্বল। এবং শুভেন্দু অধিকারী তিনি আরো বলেন, শেখ হাসিনা বৈধ প্রধানমন্ত্রী, তিনি অবশ্যই বাংলাদেশে ফিরবেন এবং আন্তর্জাতিক যে শাহজালাল বিমানবন্দর রয়েছে সেখান থেকে তাকে মানুষ রিসিভ করবেন এমনটি তিনি আশাবাদী। এবং আওয়ামী লীগ অথবা শেখ হাসিনাকে বাংলাদেশে যে সুষ্ঠু ধারা রাজনীতি করার জন্য শুভেন্দু অধিকারী এবং বিজেপি সরকার বর্তমানে নরেন্দ্র মোদী তারা সবসময় সাহায্য করবেন বলেও আশ্বস্ত করেছেন। এবং অনেক বিশ্লেষক মনে করেন শুভেন্দু অধিকারী নির্বাচিত হওয়ায় আওয়ামী লীগের জন্য অনেক সুবিধা রয়েছে এবং যে কোনো সময় বাংলাদেশে যে অবস্থান করছে আওয়ামী লীগের নেতাকর্মী দুঃসময়ে তারা যে কোনো সময় রাজনৈতিক আশ্রয়ে কলকাতায় থাকতে পারবেন এবং তাদের উপরে কোনো ধরনের জুলুম নির্যাতন হবে না এমনটিও আশাবাদী। এবং শুভেন্দু অধিকারী মনে করেন যে এই বর্তমান যে ইউনূস এবং বর্তমান সরকার দুজনেই ছিল অবৈধ প্রধানমন্ত্রী। বাংলাদেশের সংবিধান অনুযায়ী 2029 সালে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা, সংবিধান লঙ্ঘন করেছেন এবং এর বিরুদ্ধে তারা সুষ্ঠু তদন্ত করে পুনরায় বিচারের জন্য তারা দাবি করেছেন। এবং অনেক বিশ্লেষক মনে করেন শুভেন্দু অধিকারী সঠিক এবং শুভেন্দু অধিকারী মানবতার জন্য রাজনীতি করেন এবং শুভেন্দু অধিকারী তিনি দুই বাংলার, এবার বাংলা অপর বাংলা, দুই বাংলা ভাষাভাষীর জন্য তিনি কাজ করবেন এমনটিও আশাবাদী।